ঠাকুরপো দেখো নি, পেছনে চলে যেতে চাইছে, ও জামা কাপড় গোছাচ্ছে। যার এখানে থাকতে এত অসুবিধে হচ্ছে তাকে বলে দিন, সে চাইলে অনায়াসেই তার নিজের মতো করে থাকতে পারে। আমি কখনো আর তাকে কিচ্ছু বলবো না। আমি বাইরে একখানা ঘরে থাকবো। আমার মুখখানাও তাকে আর দেখতে হবে না। ঠাকুরপো শোনো একটিবার, ঠাকুরপো। বোঠান বোঠান বোঠান, ভূপালের কি হলো বলুন দেখি? ও এই সময় হলন করে বেরিয়ে গেল কেন? এত রেগে গেছে কেন ভূপাল? ঠাকুরপো, তুমি ভূপাল ঠাকুরপোকে একটিবার পেরিয়ে আনো নে। আমি পেছনের কাছে তাকছি। আসলে ভূপাল ঠাকুরপো পেছনের ওপর খুব রেগে গেছে। বুঝতেই তো পারছো, দুজনেই ছেলে মানুষ, কাকে কি কইব কও দেখি। যাও নে ঠাকুরপো, একটিবার পেরিয়ে আনো নে। বোঠান আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। মুখপুরি, যে কাজ তুই ভালো ভাবছিস সে কাজ কারোর জন্য ভালো নয়। আর তাছাড়া ঠাকুরপো তো সমানে চেষ্টা করছে মানিয়ে নেওয়ার। সেটাই তো আমি চাই না গো দিদি। কেন সব বকন তেনাকে আমার জন্য মানিয়ে নিতে হবে কইতে পারো? তাই এমন একখানা বউ আসবে যে তেনাকে সুখী করতে পারবে। আর আমি না চলে গেলে তা যে হবে না দিদি। এসন্ন আসুন রানীমা, আসুন। ক্ষেত্রনাথ বাবু আপনার জন্যই অপেক্ষা করছে। তোমার ছোট ঠাকুর কৈবর্ত মন্দিরের প্রসাদ গ্রহণ করেন না, কথাটা মনে রেখো। আগে রানীমা, রাধা গোবিন্দের মন্দিরে কি কি পুজো হচ্ছে, কখন আরতি হচ্ছে, কি কি ভোগ দেওয়া হচ্ছে, এই সবই আমি এই নির্ঘণ্টে লিখে দিয়েছি। আপনি যদি একটু সময় করে। আমার কি কোনো অপরাধ হয়েছে? না না, ছি ছি, আপনি এমন কেন ভাবছেন? আসলে আমরা কালীঘর নিয়ে একটু বেশি মাতামাতি করছি। আর এইদিকে যে আমার রাধা গোবিন্দর মন্দির একেবারে শূন্যি পড়ে আছে, সেখানেও যেন এমন ভাবেই জাঁকজমক হয় সেই ব্যবস্থা করতে গিয়েছি। আমার ছোট মেয়েই কথাকানা করেছিল, আর তার সঙ্গে রামকুমার বাবুর ভাইয়ের কথাও কিন্তু হয়েছে। ওই দেখো ছোট মামা, রানীমা তোমার কথাই কইছেন। কেন যে তুমি রানীমার মেয়ের কাছে অত কথা কইতে গেলে জানি না বাবু। তোর বাবু, আমি কি জানতুম নাকি সে রানীমার মেয়ে? জানলে কইতুম নে। মতুর, আমি তো দেখলো, তুমি একবার চোখ বুলিয়ে নাও দেখি। হ্যাঁ মা, দিন। আমি কি বুঝি নে? দাদা এখানে চাকুরি করে, তুইও তো চাকুরি করতে চাস। আমি বুঝি রে, বুঝি, আমি সব বুঝি। আমি খুব হুঁশিয়ার। তবে তবে কথা কইতে গেলে কে জানে আমাকে দিয়ে সব সত্যি কথাগুলো কইয়ে নেয়। তবে আর কি, সামলাও এখন। ওই দেখো ছোট মামা, ওই রানীমার মেয়ে তোমার থেকে আসতেছেন। এতে কিছু নাড়ু আছে। আমাকে তো এখানে সবাই কয়েছে যে তুমি নাকি এই মন্দিরের কিছু গ্রহণ করনে, কিন্তু আমার যে গোপালকে নাড়ু দিতে বড় স্বাদ হলো, তাই আনলুম।
তুমি গ্রহণ করবে তো বাবা? এই দেখো দেখি, তোমাকে মা কয়েছি তো। তুমি নাড়ু দিলে না করি কেমন করে? জানো তো ঠাউর, তুমি কিছু গ্রহণ করলে আমি বড় শান্তি পাই। কিন্তু কিন্তু কেন যে এমনটা হয় তা আমি কইতে পারবো না। আর এমন কি কথা গো, কামার পুকুরেও সকলে এমন ধারায় কথা কইতো। আমার পেছন্ন দিদি, কামার মা, সবাই এ কথা কইতো গো, সবাই কইতো এ কথা। একখানা নাড়ু খাও নে আমার সম্মুখে, আমার দু চোখ সার্থক হোক। বাবা বাবা, বেশ 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 হয়েছে, বেশ হয়েছে। আমি মাকে কয়েছি, তুমি ঠিক যেমনটা কয়েছিলে রাধা গোবিন্দের মন্দিরে তা আয়োজন করা হচ্ছে। তোমার মনে আর কোনো কেদ থাকবে না। ও বাবা গো, কি করি? ওরে দে, চলে চল চল, পালাই এখান থেকে, আমাকে এখনই ধরতে আসবে। মা হাসি গো, সেজু বাবু দেখতেছে, হাসি। ওরে চল চল। কি ব্যাপার বলো তো? ছোট ঠাকুর তোমার হাতে নাড়ু খেলেন, আশ্চর্য। কইলুম নে, উনি তো আমাকে মা বলে ডেকেছেন, তাতেই বিপদে পড়ে গেছেন। আচ্ছা, আপনি কিন্তু ওনাকে বারবার চাকুরির কথা কইবেন না, কেমন? চলো, মা ডাকছে। জানো, আমারও না ছোট ঠাকুরের সাথে কোন একটা সম্পর্কের টান আছে। কারণ উনি তো আমায় ভয় পাবার মানুষ নন। মুখের ওপর কত কড়া কথা বলেছিলেন প্রথম দেখাতেই। আপনারা কি জোর করে আটকে রাখবেন নাকি দাদাকে? এ তো আচ্ছা জুলুম, বড় লোক হলেই বুঝি এরকম জুলুম করা যায়? এরকম মানুষ আর কজন দেখা যায় বলো? আমরা রোজ মন্দিরে আরতির সময় কীর্তনের আসর বসাচ্ছি। 15 দিনে একবার অষ্টপ্রহর সংকীর্তন করা হচ্ছে। বাবা, আর রাধা গোবিন্দের শয়ান ঘর আলাদা করে হবে। ভোগে কি দেয়া হবে সে সব কথা হয়ে আছে। গড়াই ঠাকুর যে এত বড় একটা কাজ এত সহজেই করিয়ে নেবেন এ আমি কল্পনাও করতে পারিনি। চল।
তা ছোট খুকি, এবার তুমি খুশি হয়েছে তো? তোমার ছোটটা ওর কি দিও, সে খুশি হয়েছে কিনে? আমি তো দেখলুম তোমার সাথে তার বেশ কথাবার্তা হয়। তোমার হাতে তৈরি নাড়ুও শেখেলো। শুধু আমার মন্দিরের অন্যই এখনো সে গ্রহণ করলো না। কি মল্লিক মশাই, তাই তো? না না, করবে করবে। আসলে গদাধরের নিজেরই কোনো কিছুর খেয়াল থাকে না, আবার দেখবেন কখন কিছু দেখে হয়তো সিদ্ধান্ত বদলে ফেলবে। ও একটু এইরকম। তাছাড়া রানীমা, গদাধর বাদে বাকিরা কিন্তু সবাই মন্দিরের অন্ন গ্রহণ করেছে। তাই বলি কি রানীমা, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, কেমন? কেন জানি না, আমি গদাই ঠাকুরকে অন্যদের মতো করে দেখতে পারি না। এমনকি মতুর যে মতুর, সেও পারেনি তাকে অন্যদের মতো করে দেখতে। রামকুমার বাবুর ভাইয়ের মধ্যে কোনো একখানা খামতা তো আছেই। শুধু মাই জানে তিনি কবে আমাদেরকে আপন মনে করবেন। আপনার পান। পান চাই না। শোনো, দেদমা মন্দির থেকে ফিরেছেন কিনা জানো? না, ফেরেননি। এখনো ফেরেননি। সারাক্ষণ খালি মন্দির মন্দির এই করি দিদমা সব বর্ষ যাবে। যাগে, বাবা মশাই বাড়িতে আছেন তো? সকাল সকাল বেরিয়ে গেছেন। বাহ, আমার কথা তো দেখছি কারোর মাথাতেই নেই। আজ দিদমার থেকে বাবা মশাইয়ের মূলধন চাওয়ার কথা ছিল আমার কারবারের জন্য। কত টাকা জোগাড় হলো না হলো এই সমস্ত কিছু তো আমাকে খুড়দাদুকে বলতে হবে। কমলা, তুমি বরং গিয়ে দেখো বাবা মশাই কোথায় গেছেন। কি হলো, যাও। একখানা কথা কইব। বলো। আপনি যে বাবা মশাইকে দিয়ে মূলধন চাওয়াচ্ছেন, আপনি পারবেন তো কারবার করতে? তার মানে কি বলতে চাইছো কি তুমি? সত্যি কথা কইব, আমি ভরসা পাচ্ছি না। খুড়ো দাদু যে ভালো মানুষ নন তা তো বাড়ির সকলেই জানেন। তার সাথে কারবার, আপনি এতগুলো টাকা বাবা মশাইকে দিয়ে চাওয়াচ্ছেন, তারপর যদি কারবার না জমে তখন বাবা মশাইয়ের মুখখানা কোথায় যাবে, কোন দিকে? এ কথার অর্থ তুমি বলতে চাইছো আমি জীবনে কারবারে লাভ করতে পারবো না, এটাই তো? কমলা, কমলা, তুমি আমাকে ভরসা করো না। সত্যি কথা কইতে গেলে পারি না। কি? আমি তো ভেবেছিলাম আমি নিজেই দিদমাকে নিষেধ করব। কমলা, বাবা মশাইয়ের একখানা মান আছে। আচ্ছা, আপনি কি করছেন? কি দাঁড়ান, থামুন আপনি। চলো আমার সাথে। থামুন, কি করছেন আপনি? আপনি দাঁড়ান। শুনতে নিয়ে কি করছেন আপনি? আমি তো আপনার ভালোর জন্যই কথাগুলো করেছিলাম। নিচে নামো। মহিন, কি করছিস? কি হচ্ছে? কি হচ্ছে? কি হ্যাঁ মহিন, যদু গোপাল কোথায়? তোরা শিগগিরই আয়। কি হচ্ছে বাপ? এমন কেন করছিস তুই? মা, একটা কথা তোমায় স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, কমলা এ সংসারে আর থাকবে না। কমলা থাকলে আমি থাকবো না। মহেন দাদা, এসব তুমি কি বলছো মৌঠনের ব্যাপারে? তোর মাথার একেবারে গেছে নাকি? মহেন দাদা, দিদমা যদি এই কথাগুলো শুনতে পায় কি ভাববেন একবার ভেবে দেখেছো? মাসিমণি, আমার মনে হয় তোমার মহেন দাদাকে এবার কিছু বলা উচিত। গোপাল, আর একটাও কথা বলবি না তুই।
যে দিদমার নজরে পড়ে গেছিস, কারবারের সমস্ত কাজকর্মে দিদমা তোকে ডাকেন, তাই এত বড় বড় কথা বলতে পারছিস, তাই না? আর মা, কমলা চায় না আমি কারবার করে নাম কিনি। সে এইসব নিয়ে অনেক বড় বড় কথা বলেছে। সেও বলেছে সে নাকি দিদমাকে বারণ করবে আমায় টাকা দিতে। এ কি শুনছি আমি ময়নের মুখে? তুমি স্ত্রী হয়ে তোমার স্বামীর কল্যাণ চাও না? এ কোন মেয়েকে আমি আমার ব্যাটার বউ করে এনেছি? তোমাদের পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিচ্ছি, আজ এই মুহূর্তে আমি কমলাকে ত্যাগ করলাম। মহেন, কি কইলে তুমি বড়নাথ বউকে? মা মা তুমি মহেনকে এখন কিছু কইও না, ওর মাথা ঠিক। আমি তো তোমাকে কিছু শুধোচ্ছি মহেন। কি কইলে তুমি বড়নাথ বউকে? দিদমা, যে বউ তার স্বামীর উন্নতি চায় না, যে বউ তার স্বামীকে শ্রদ্ধা করে না, এমন বউয়ের সাথে আমার সংসার করা সম্ভব নয়। মহেন্দ্র, যথেষ্ট হয়েছে। নেহাত তোমার বাবা মশাইকে আমি শ্রদ্ধা করি, তাই তোমার আসল রূপ তোমার দিদিমার সামনে বলিনি আমি। কিন্তু এখন দেখছি মা, আপনি জানেন উদ্ঘাটনের আগে আমি যখন ছয়নি জমিদারের মহলে যাই তখন কাকে দেখি? মহেন্দ্রকে। হ্যাঁ মা, মহেন্দ্রকে। আর সেই খবর দিয়েছে যে রাতের অন্ধকারে আপনি একা দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন। অবশ্য আমি জানি না কে তাকে এই কাজ করতে বলেছে, সম্ভবত খুড়ো মশাই, যিনি তাকে কারবারে নিয়েছে। দেখেছেন মা, দেখেছেন খুড়ো মশাই আপনার বড় নাতিকে কেবল বিপদে নিয়ে যাচ্ছেন, আপনি দেখেছেন? আর সে আজ তার স্ত্রীকে ত্যাগ করছে, বাড়ির মান মর্যাদা সব ভুলে গিয়ে। কেন মেশোবাবু, এই সমস্ত কিছুর মধ্যে আপনি খুড়ো দাদুকে কেন জড়াচ্ছেন? তার দোষটা কোথায়? সে আমাকে তার কারবারের অংশ করেছে, এই কি তার দোষ? হ্যাঁ মানছি, আমি সেদিন ছোয়ানি জমিদার বাবুর মহলে আমি গেছিলাম, কিন্তু কারবার নিয়ে কথা বলতে। আর সে রাতে আমি জানতাম না যে দিদমা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনি মাকে শুধোতে পারেন, আমি ঘুমোচ্ছিলাম। মা তুমি বলো। হ্যাঁ মহেন ঠিক কথাই কইছে মতুর বাবু, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আপনি কেন সকলের সামনে মহেনকে ভাবে মিছে বদনাম দিচ্ছেন? বড়দিদি, আপনি এখনো মহেন্দ্রকে আড়াল করবেন? তাহলে আমার সত্যিই কিছু বলার নেই। তবে আমি শুধু এটুকুনি বলতে পারি, মহেন্দ্র যা করেছে যদি তা না হয়ে থাকে তাহলে মা, আপনার মহেন্দ্রকে আরো বেশি সাবধান করা উচিত। আর বড়দিদি, আমার ছেলে যদি তার স্ত্রীকে আজকে এমন ব্যবহার করতো তার সাথে, তাহলে আমি তাকে ত্যাগ করতাম। বৌমাকে নয়। মা তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি মহেন্দ্রর মা হয়ে বলছি, ও এমন কোনো কাজ করবে না যাতে তোমার ক্ষতি হয়। মা তুমি বিশ্বাস করো, ওকে মিছে বদনাম দেওয়া হচ্ছে। সামান্য কটা দেখার জন্য মহেন বড়নাথ বউকে ত্যাগ করতে চাইছে। ও কি ভেবেছে ওকে ত্যাগ দিলেই ও টাকা কটা পেয়ে যাবে?
শোনো মহেন্দ্র, আমি তোমাকে এখনই টাকা দিচ্ছি, কিন্তু কমলাও এই বাড়িতে থাকবে, তবে তোমার বউ হিসেবে নয়, আমার সংসারের নৌকি হিসেবে। ও তোমার মহলের দিকে একবারও যাবে না। তোমাকেও আমি 1 মাস সময় দিচ্ছি, আর তার মধ্যে তোমাকে দেখেই দিতে হবে যে তুমি তারপরে টাকা না গিয়ে নিজের উন্নতি করার চেষ্টা করছো। আর তা যদি না হয় তাহলে এই কারবার, সম্পত্তি সবকিছু থেকে তোমাকে আমি বঞ্চিত করব। দিদমা, হ্যাঁ মহেন্দ্র, হ্যাঁ, আমি তোমাকে ত্যাগ